দিন দিন মোটা হয়ে যাচ্ছে, তবুও আলু খাওয়া বন্ধ নেই। সেই আলুর যতই দাম হোক না কেন, আলুর দম লাগবে। নিরামিষের দিনে একটু আলুর দম খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে? হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা আমার মতো নও যে নিরামিষের দিনে আলুর দম স্পেশাল লাগবেই, না হয় ভালো, তাহলে আমার মতন মোটাসোটা হয়ে যাবে। তো আজকে আলুর দমটা বানিয়েছি কাজু, কিশমিশ, পোস্ত, মগজ বেটে, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা। এদিকে খিচুড়ির জন্য জলটা চাপিয়ে দিয়েছি। আলুর দমটার ভেতরে আমি একটু আমল দুধ গুলে দিয়ে দিলাম। খাবো যখন একটু রসিয়ে কষিয়েই খাই না কেন, পরে চিন্তা করব মোটা হয়ে যাচ্ছি কি হচ্ছি না। যাই হোক, আমার ছেলেও আমার মতন একটু আলু খেতে ভালোবাসে। আলুর দমটা আমি একটু কষা কষা করেই করব ভেবেছি। এদিকে খিচুড়ির জন্য দেখো ছোট ছোট করে আমি ফুলকপি আর ছোট ছোট করে একটু আলু কেটে নিয়েছি। আলু তো দিতেই হবে, আলু না হলে হয় নাকি খিচুড়িতে? আলু একটু দিয়ে দিলাম। বেগুনগুলোকে খুব সুন্দর করে সযত্নে কেটেছি, কারণ ছোটোবেলার স্মৃতি মনে করে করে আমি বেগুনগুলোকে কেটেছি। যার নেই কোনো গুণ সেই হলো বেগুন। আমার মতন, আমার যেমন নেই গুণ, মাঝে মধ্যে শুনতে হয় আমি বেগুন। যাই হোক, একটু হাসি করেই বললাম, কারণ এই কথাগুলো আমাকে শুনতেই হয়। এবার একটু বাটার দিয়ে দিলাম আলুর দমে। বাটারটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, স্মেলটা যাতে ওর মধ্যে চলে যায়। ঘিও অনেকে ব্যবহার করতে পারো, কিন্তু আমার যেন মনে হয় বাটারটা খুব ভালো লাগে। তো কাঁচা লঙ্কাগুলো কেন দিয়েছি? আমার বাড়িতে 3 জন সদস্য আছে যারা একটু ঝাল কম খায়, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভাবতে পারো ওটা আমি ফ্লেভারের জন্য দিই মাঝে মধ্যে তরকারিতে। এইভাবে গোটা গোটা থাকলে পারে, যার যেটা দরকার সেটা নিয়ে নিতে পারবে। যাই হোক, আলুর দমটা হয়ে গেছে। এবার আলুর দমটা নামিয়ে ফেলবো। আজকে তোমাদেরকে আমি যে রান্নার ভিডিওটা শেয়ার করছি, সেখানে ছোট ছোট করে কয়েকটা রেসিপি শেয়ার করছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো কি করব ভেবে এইগুলোই চলে এলাম রান্না করতে। সেইভাবে কোনো সবজিপাতিও ঘরে ছিল না, আলুটা ছিল তো, যেহেতু আমার ফেভারিট জিনিস, সেহেতু ছাড়া যায় কেন। কিছুটা পাঁপড় ছিল, একজনের আবার পাঁপড় ভাজা লাগে, নাহলে বেগুন ভাজা খান না উনি, আলু খাবে না, আলু ভাজা করে দিলে খাবে না, তো পাঁপড়টা ভেজে দিলে ভালোবাসে। নাম ধরে বলবো না, তাহলে আবার গোসা হয়ে যাবে, খাওয়ার সময় একটু কম খাবে। কি দরকার বাবা কারোর খাওয়া বন্ধ করে, তাই না? তো আমি এদিকে পাঁপড়গুলো এরকম ছোট ছোট করে রেখেছি, দিয়ে ভেজে নেব সব পাঁপড়গুলো। ভাজা কমপ্লিট, দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এরকম লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইবার একে একে ভেজে নেব। যেন ছোটোবেলায় আমি দেখতাম যে নিমন্ত্রণ বাড়িতে গেলে পারে, মানে পুজো বাড়ি নিমন্ত্রণ বাড়িতে গেলে খিচুড়ি হলে তার সঙ্গে এইভাবে একটু লম্বা লম্বা টাইপসে বেগুন ভেজে দিত, সঙ্গে একটু পোস্ত ছিটিয়ে দিত, ভালো লাগতো। তার জন্য একটু লোভে লোভে পড়ে আমি অনেক নিমন্ত্রণ বাড়িতে গেছি, কিন্তু এই জিনিসটা খাওয়ার জন্য। তাছাড়া নিমন্ত্রণ রক্ষা করতে হবে এই জিনিসটার জন্য নয়, কিন্তু ওই কলার পাতায় খিচুড়ি দেবে, সঙ্গে থাকবে একটু লম্বা লম্বা করে বেগুন ভাজা, আর সঙ্গে থাকবে একটু সব সবজি দিয়েই, যেটা থাকবে মানে সব রকম সবজি থাকে ওর মধ্যে, সব কিছু দিয়ে একটা ল্যাবড়া টাইপের তরকারি। তো ওটা খাওয়ার জন্য আমার ভীষণ ভালো লাগতো। তখন ছিল কলার পাতা, মাটির গ্লাস, আমাদের সময়ের কথা বলছি। এখন আর দেখা যায় না, এখন বেশিরভাগই দেখা যায় অন্য টাইপের প্লেট ব্যবহার হচ্ছে। তো বেগুন ভাজাগুলো উল্টাতে গিয়ে বুঝতে পারছি অন ক্যামেরাতে যখন উল্টাই তখন এটা ঠিকঠাক উল্টানো হয় না। নাও বেগুনগুলো ভাজাও হয়ে গেছে। এদিকে ওই তেলেই আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। এদিকে খিচুড়ির জলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। এবার আলুগুলো আর ফুলকপিগুলো একসাথে আমি ভেজে নেব আস্তে করে, খুব একটা ভাজবো না, কারণ এই ফুলকপিটা জানো তো আমাদের এখানে পাশেই বাড়ি, তারা চাষি, তো সেই ভাইটা আর কি চাষ করেছে, তো এত ভালো লাগছিল, তো আমি
যখন বাড়িতে এসেছি, এসে আমি একটু মাঠের দিকে ঘুরতে গেছিলাম। ঘুরতে গিয়ে দেখি কি ফুলকপিগুলো ছোট হলেও খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ টাটকা সবজি। আজকে রান্না করতে গিয়ে কী করে ফেললাম দেখো, অনেকটা হাত পুড়িয়ে ফেলেছি। এই নিয়ে ভুগতে হবে। এই জন্যই মাঝে মধ্যে ভাবি যে আগে দুমদাম করে পড়ে যেতাম তো আমার মা বলতো কি পড়া লগ্নে জন্ম তো ওই জন্য পড়ে যায়। এখন কি বলবো, পুড়ে যাচ্ছে, তার মানে কি পুড়ে যাওয়া লগ্নে জন্ম আমার, জানি না। লবণ ছিটিয়ে আমি ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। এদিকে দেখো ফুলকপির আমি এত টাটকা যে কিছুই ফেলবো না, তো সব মিশিয়ে একটা তরকারি করব ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে। তার মধ্যে আমি ওই ফুলকপির ডাঁটিগুলো ছোটো ছোটো করে দিয়েছি যে এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করে দেবো, কারণ একজন আবার আছে আলুর দম খায় না। তা কী করব, তার জন্য এই সবজিটা একটু ছোট্ট করে নিরামিষ তরকারি বানিয়ে ফেলি, তাহলে আবার না হলে বলবে যে আমার কথা চিন্তা করে না কেউ। মেয়েরা তো শাকের করাতের মতন, এপাশেও কাটে ওপাশেও কাটে। তা ওইদিকে হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা থালায় তুলে রেখেছি। এদিকে কিছুটা তেল ছিল, আমি একটু ঘি দিয়ে দিলাম, আর কাজু আর কিশমিশটা একটু কড়াইয়ে হালকা করে ভেজে নেব, কারণ এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি। সঙ্গে যদি থাকে কাজু কিশমিশ, একটু নারকেল দিলেও ভালো লাগতো, কিন্তু নারকেলটা ছাড়ানো হয়নি, ওভাবে রয়েছে। আবার এই হাতে ব্যথা নিয়ে ছাড়াতে যাব, সেই জন্য আর করলাম না। নারকেল আর দেওয়া হলো না, তাই ওগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে আদা কাঁচা লঙ্কা বেটে জিরে বাটা দিয়ে আমি বেটে নিয়েছি, আর সঙ্গে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। খুব একটা ঝাল হবে না, আবার বেশি ঝাল হবে না সেটাও চিন্তা করতে হবে, কারণ কয়েকজন আছে ঝাল কম খায়, তো কিছুটা বেটে দিলাম আর কটা গোটা রেখে দিয়েছি, কারণ বড় যারা আছে তারা একটু ঝাল পছন্দ করবে। এদিকে চালটা আর ডালটা আমি একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম। ডালটা আমি আলাদা করে একটু কাঠখোলায় ভেজেই নিয়েছিলাম, সেই জন্য আর আলাদা করে কিছু করলাম না, ওর সাথে একসাথে ধুয়েই রেখেছি। ডালে অনেকটা পাউডার থাকে বলে আমি সাধারণত ডালটা একটু হালকা কড়াইয়ে টেলে নিয়ে জল দিয়ে ধুয়ে নিই। তো এটা মশলার সাথে কষানো হয়ে গেছে, জলটা গরমও ছিল, আমি এবার হাতায় করে সব ওই হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি। এইভাবে সব পুরোটাই আমি এইভাবে তুলে দেবো। এক হাতে এই হাত পোড়া নিয়ে কাজ করছি, কি করব, করতে তো হবেই না, কারণ এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। ওই তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাপারটা ঘটে গেছে, তো এর জন্য তো বকা খেতেই হবে, কিছু না, এখন চুপচাপ করে রান্না তো করে নিই। এদিকে দেখো আমি লুকিয়ে চুরিয়ে বড়ি আমাকে বাপের বাড়ি থেকে দিয়েছে, হাতে তৈরি করা বড়ি, এগুলো বিউলির ডালের বড়ি, সেগুলো আমি যত্নে রেখে দিই, যেহেতু আমি নিরামিষ খেতে ভীষণ পছন্দ করি। তো নিরামিষ সবজিতে আমার বড়ি যাবেই বাড়িতে রান্না করলে, তো তখন আমি এই অল্প অল্প করে ব্যবহার করি। তো কটা ডালের বড়ি বার করছি, করে নিয়ে আমি একটু কড়াইয়ে ভেজে নেব একটু সামান্য তেল দিয়ে। তোমরা কি আমার মতো বিউলির ডালের বড়ি খেতে ভালোবাসো নিরামিষ তরকারিতে? আমার জানো তো আর একটা তরকারি খুব ভালো লাগে নিরামিষের দিন, যদি আমি আলু বেগুন বড়ির ঝোলও করি, বা মানে ওটা জাস্ট একটা কোনো মশলা নয়, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নামানোর সময় একটু জিরে ভাজার গুঁড়ো দিতেই পারো, নাও দিতে পারো। আমার খুবই ভালো লাগে একটা এরকম পাতলা ঝোলের তরকারি, ভীষণ ভালো লাগে। আমার খাওয়া দাওয়াটা একটু অন্য টাইপের, বেশি মশলা টশলা আমি পছন্দ করি না, কিন্তু সবাই তো আর তা নয়, তো নিজের জন্য মাঝে মধ্যে আর করাও হয় না এগুলো, ওই সবার জন্যই যেটা হয় সেটাই অল্প স্বল্প চলে যায়। এদিকে দেখো আদা বাটা জিরে বাটা রেখেছিলাম কিছুটা, আর কাঁচা লঙ্কা সব তেলের পরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সবজিগুলো যেগুলো রেখেছি কেটে সবই এর মধ্যে দিয়ে দেবো। এটা নাম ল্যাবড়া, তো যেভাবে রান্না করো হজবরলভাবে সেভাবেই টেস্ট হবে এটা। তো এইটা আমি এইভাবে মশলার সাথে এইভাবে কষিয়ে নেবো, আলাদা করে ভেজে ভেজে তুলে রাখলে আরও টেস্ট হতো, কিন্তু এখন সময় সাপেক্ষে এইভাবে রান্না করতে হয়, কিছু করার নেই, কারণ সময় বাঁচাতে আমাকে কোনো সময় আছে সবজিগুলো ভাজা হয় না, একসাথে সব সবজি দেওয়া হয়, তো সেই জন্য সবজিগুলো আমি এইভাবে কষিয়ে নিচ্ছি আজকে তাড়াতাড়ি করে। লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। এইবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে এটা মজে যায়। এদিকে দেখো চাল ডাল ফুটে গেছে, এবার আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপি আলু কাজু কিশমিশ সবটাই দিয়ে দিলাম,
তোমরা একটা জিনিস দেখো, আমি এখনও কিন্তু হলুদ দিইনি। আমি হলুদটা দিই না। আমার মা বলতো হলুদ দিলে পারে চাল ডাল সমানে সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত হয়ে থাকবে, তখন ভালো লাগবে না, কোনটা বেশি হয়ে যাবে কোনটা কম হয়ে যাবে। সেই জন্য ওটা মোটামুটি 80% হয়ে যাওয়ার পরে গরম জল তুলে তার মধ্যে দিয়ে দিতে হয়। দেখো আমি এখন লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার নাড়াচাড়া করবো। তা গরম জলে যখন হলুদটা গুলে ঠিক 80% যখন হয়ে আসবে তখনই আমি দেব। তুমি একটা জিনিস খেয়াল করবে, খিচুড়িতে তুমি যতই জল ভর্তি করে দাও সেটা উতলাবে, কম করে দিলে খুব তাড়াতাড়ি জলটা কমে যাবে। সেই জন্য গরম জল সাধারণত সবসময় রেডি করে রাখতে হয়, একটু করে কম হবে আর গরম জলটা আবার দিতে হবে। এদিকে ডালের বড়িগুলো ভাজা ছিল, সবজিটা খুলে দেখি যে একটু মজে গেছে, তো ডালের বড়িগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আমি ভালো করে একটু কষিয়ে না রান্না করলে বলবে আমার জন্য তরকারি করেছে, কাঁচা কাঁচা রয়ে গেছে। সবই তো জ্বালা, কি করব, সব কথাই শুনতে হয়, আবার শুনেও চুপ করে। আস্তে আস্তে সবজিটা ভালো করে কষিয়ে না রান্না করলেও আবার বলবে যে ভালো মন্দ করে রান্না করা হয়নি। তো সেইভাবেও ভেবে রান্না করতে হয়। কিন্তু আজকে রান্না করতে করতে একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্যই ওই কাজটা ঘটলো। এদিকে দেখো খিচুড়িটা হয়ে এসছে, আমি হলুদটা গুলিয়ে দিয়ে দিলাম, কারণ এখন যে 20% মতন বাকি আছে সেটা এই হলুদটা সেম টাইমে এই টাইমে দিতে হয়। দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে। খিচুড়ি রান্না করতে গেলে একটা মজার ব্যাপার কি জানো তো, দেখে মনে হবে জল নেই, নাড়ার সময় মনে হবে জলটা কমে গেছে, তো আবার যখন রেখে দেবে তখন টকবক করে ফুটবে আর শুধু ছিটে ছিটে গায়ে চলে আসে। এদিকে আমি গরম জল করে রেখে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি। এদিকে দেখো রান্নাটা হয়েই এলো, আর ঘিটাও দিয়ে দিলাম আমি, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো, ঘিটা স্মেলটা যাতে ওর মধ্যে চলে যায় তার জন্য। এবার সবজি এদিকে রান্না কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি, সেই চিন্তা আছে। একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার জন্য একটু মাখো মাখো হয়ে যাবে, সেই জন্য জলটা দিয়ে দিলাম। কিন্তু তরকারিটা মাখো মাখো হলেও বেশ মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। এই দেখো কি সুন্দর লাগছে, বড়িগুলো একদম গোটা গোটা রয়েছে। আমারও ভালো লাগে, শুধু একজনের কথা বলে রান্না করলে হবে না, যেটা নিরামিষ তরকারি মানে আমি আছি তাতে দলে। এদিকে পেটে গামছা অনেকক্ষণ আগেই বেঁধে রেখেছি, জানো তো এই কথাটা আমার মা বলতো। কি বলতো, মা খুব খিদে পেয়েছে, বললো হ্যাঁ খিদে তো পেয়েছে বুঝলাম, কিন্তু আমার তো এখনও রান্না হয়নি, তো তোমাকে পেটে এখন গামছা বেঁধে রাখো, আমার রান্না হলে তারপরে, মানে খিদে পেয়েছে জোরে করে পেটে গামছা বেঁধে রাখো, তোমার খিদে কম লাগবে। তরকারিটা হয়ে গেছে, এদিকে আলুর দম, বেগুন ভাজা, পাঁপড়টা একটা প্যাকেটের মধ্যে রেখেছি যাতে নরম না হয়ে যায়। আজকে খিচুড়ি রান্না করার একটা কারণ হলো সকাল থেকে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মানেই খিচুড়ি এর যে একটা জুড়ি তা এই বৃষ্টির দিনেই পাওয়া যায়। তো গান শুনতে শুনতে বৃষ্টির আর খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি হয় কলার পাতাতে তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে খিচুড়িটা রান্না করেই ফেললাম সবার জন্য, তো সবাই একসাথে বসে খাবো। আর আমার জন্য খাবারটা রেডি করে ফেলেছি, কলার পাতাতে খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম, বেগুন ভাজা আর সবজি নিয়ে বসে পড়েছি। আর আমি খেয়ে নিই, টাটা।